হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমরা বায়োলজির কিছু এমসিকিউ করব। তো শুধুমাত্র এমসিকিউ নয়, এটা হচ্ছে ডব্লিউবিসিএস যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন এসছে সেই কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করব। সেই টপিক থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলোকে আমরা কভার করব। ঠিক আছে, তো একটু ভিডিওটা লং হবে কিন্তু প্রচণ্ড হেল্পফুল হবে। শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, মিসেলেনিয়াস থেকে শুরু করে রেলওয়ে সমস্ত রকম এক্সামে এটা কিন্তু কভার করে যাবে। ঠিক আছে, বিভিন্ন এক্সামে যে যে জায়গাগুলো থেকে এসেছে প্রশ্ন ওই টপিক থেকে, সেটাও আমি কিন্তু এখানে কভার করিয়েছি। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো। ঠিক আছে, তো শুরু করা যাক। ফার্স্ট এই ডব্লিউবিসিএস এর যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে বায়োটেকনোলজি থেকে একটা কোশ্চেন এসেছিল। ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন অফ অ্যানিমাল সেল কালচার টেকনোলজি টুডে ইজ দ্য প্রোডাকশন অফ, একটা অপশন ছিল চারটে, এটা আমি ওয়ান লাইনার করে দিয়েছি, ভ্যাকসিনস। ঠিক আছে, এই যে অ্যানিমাল সেল কালচার টেকনোলজিটা ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন কোথায় হয়? ভ্যাকসিন প্রোডাকশনের জন্য কাজ হয়। ঠিক আছে, এখান থেকে আর কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট, ইমর্টাল হিউম্যান লাইন, এটা কি না? হেলা সেলস। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ইমর্টাল হিউম্যান লাইন। এটা ডেরাইভ ফ্রম হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার সেল, সার্ভাইকাল ক্যান্সার সেল থেকে এটা ডেরাইভ করা হয়। এক মিনিট, একটু, হ্যাঁ, এটা দে আর ইউজড বাই জন সাল্ক। জন সাল্ক এটাকে ইউজ করেছিলেন প্রথম, জন পোলিও ভ্যাকসিন ইন্ট্রোডিউস করেছিলেন সেই টেস্টের সময় কিন্তু এই হেলা সেলকে উনি ইউজ করেছিলেন। আর এটাই কিন্তু ফাউন্ডেশনাল ফর দ্য মডার্ন ক্যান্সার রিসার্চ। মানে ক্যান্সারের সঙ্গে জড়িত যে সেলসটা সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে হেলা সেলস। ঠিক আছে, এটাই হচ্ছে ফার্স্ট ইমোর্টাল হিউম্যান লাইন। এটাই হচ্ছে ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার সেল থেকে এটা ডেরাইভ করা হয়েছে, হেলা সেলকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ভেরোসেল। ভেরোসেল হচ্ছে ভ্যাকসিন ওয়ার্ক হর্স। এটা কোথা থেকে এসছে না? কিডনি এপিথেলিয়াল সেলস অফ অ্যান আফ্রিকান গ্রিন মঙ্কি, এখান থেকে এটা আনা হয়েছে। ঠিক আছে, এটা কিসের জন্য ইউজ করা হয়? ওয়ার্ল্ড ওয়াইড টু স্ক্রিন টক্সিনস অ্যান্ড রেপ্লিকেট ভাইরাস, যেমন হচ্ছে রেবিস, পোলিও, স্মলপক্স ভ্যাকসিন, এগুলোর জন্য কিন্তু এই ভাইরাসগুলো, যে ভ্যাকসিনগুলো হচ্ছে স্মলপক্স ভ্যাকসিন বা রেডিও রেবিস ভাইরাস, পোলিও ভাইরাসের জন্য যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ভেরোসেলসকে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে সিএইচও সেলস, যেটা ফুল ফর্ম হচ্ছে চাইনিজ হ্যামস্টার ওভারি। এটা হচ্ছে সিঙ্গেল মোস্ট ক্রুশিয়াল ম্যামালিয়ান সেল লাইন ফর ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্রেশনস অফ থেরাপিউটিক রিকম্বিনেন্ট অফ প্রোটিন অ্যান্ড মোনোক্লোনাল অ্যান্টিবডিজ। ঠিক আছে, এই থেরাপিউটিক রিকম্বিনেন্ট প্রোটিনের জন্য কিন্তু এই সিএইচও সেলসটাকে ইউজ করা হয়। হাইব্রিডোমা টেকনোলজি, এটা ইউজ করা হয় মোনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রাইমারি কালচার, যেটা প্রাইমারি কালচারটা কি না? টিস্যু ডাইরেক্টলি ফ্রম অর্গানিজমস, অর্গানিজমস থেকে ডাইরেক্ট টিস্যু যেটা করা হচ্ছে সেটাকে বলা হয় প্রাইমারি কালচার। আচ্ছা, এখান থেকে আরো কিছু আমরা এক্সট্রা ইনফরমেশন জেনে নেবো। যেমন হচ্ছে ফার্স্ট ভ্যাকসিন ডিসকভার কে করেছিল? এডওয়ার্ড জেনার ইন হচ্ছে 1796 স্মল পক্সের জন্য। ওনাকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি, এডওয়ার্ড জেনারকে। অ্যান্টিবায়োটিক যে রিভলিউশন এসেছিল, আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে পেনিসিলিন ডিসকভার করেছিলেন, সেটাই হচ্ছে অ্যান্টিবায়োটিকের রেভলিউশন। ঠিক আছে, কোথা থেকে না? পেনিসিলিয়ান নোটাটাম থেকে। ইট ব্লকস দ্য সেল ওয়াল সিনথেসিস অফ ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে ডিএনএ যে ফিঙ্গার প্রিন্টিং, ফাদার অফ ডিএনএ ফিঙ্গার প্রিন্টার আমাদের ইন্ডিয়াতে কাকে বলা হয়? ডক্টর লালজি সিংকে। আচ্ছা, পিসিআর হচ্ছে পলিমেরেজ চেন রিয়াকশন, এটা কি করা হয়? দিস ইজ ইউজড টু অ্যাম্পলিফাই আ সিঙ্গেল কপি অফ ডিএনএ ইন্টু মিলিয়ন্স অফ কপিস। একটা ডিএনএর সিঙ্গেল কপি থেকে একটা মিলিয়ন অফ কপিসকে কনভার্ট করার জন্য কিন্তু পলিমেরেজ চেন রিয়াকশনটা ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই বায়োটেকনোলজি থেকে এই প্রশ্নগুলো আমরা কিন্তু দেখলাম। আমি ওয়ান লাইনার করে দিয়েছি যাতে কুইক রিভিশন হয়, এমসিকিউ করলে অনেক টাইম যায়, তো এখানে কিন্তু কুইক রিভিশন হবে। নেক্সট হচ্ছে মিসিনাইন, এটা কিসের ড্রাগ? এটা হচ্ছে ম্যালেরিয়ার ড্রাগ। ঠিক আছে, মিসিনাইন, এই ড্রাগ রিলেটেড কোশ্চেন তার মানে পরীক্ষায় আসছে। এটা হচ্ছে বেসিক্যালি, ম্যালেরিয়ার তো অনেক রকম ভাগ আছে, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্লাজমোডিয়াম ফালকিপেরাম যে ম্যালেরিয়া, সেটার জন্য কিন্তু এই ড্রাগটা ইউজ করা হয়। এই ফ্যালকিপেরাম যেটা, এটা কিন্তু মোস্ট ডেঞ্জারাস টাইপ অফ ম্যালেরিয়া। এটাকে ডিসকভার করেছেন চাইনিজ একজন সায়েন্টিস্ট আছেন, টু ইউ। ঠিক আছে, উনি 2015 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন এইটা ডিসকভার করার জন্য। ঠিক আছে, সরি, মিসিনিন। ঠিক আছে, এটা ডিসকভার করার জন্য টু ইউ উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 2015 সালে। আচ্ছা, ম্যালেরিয়া ড্রাগ হিসেবে আমরা কি জানি? কুইনাইন বলে একটা খুব প্রশ্ন আসে, কুইনাইন। ঠিক আছে, কুইনাইন এক্সট্রাক্ট করা হয় কোথান থেকে না? বার্ক অফ সিনকোনা ট্রি থেকে। এটাও কিন্তু অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, এটা হচ্ছে ওল্ডেস্ট অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। তারপর হচ্ছে
ক্লোরোকুইন, ক্লোরোকুইন হচ্ছে সিনথেটিক ড্রাগ, যেটাও কিন্তু ভীষণভাবে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, দ্য এলিমেন্টস রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল সিনথেসিসের জন্য যে এলিমেন্টের প্রয়োজন সেটা হচ্ছে আয়রন। ঠিক আছে। আচ্ছা, ডেফিসিয়েন্সি অফ হুইচ এলিমেন্টস কজেস ক্লোরোসিস। ক্লোরোসিস হয় কোয়ার ডেফিসিয়েন্সির জন্য, এই আয়রনের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায়, সেটাকেই বলা হয় কিন্তু ক্লোরোসিস। আচ্ছা, ম্যাগনেসিয়াম আমরা জানি ক্লোরোফিলে তো ম্যাগনেসিয়ামটা ইম্পর্টেন্ট, কিন্তু ম্যাগনেসিয়ামটা কি না, ম্যাগনেসিয়াম কিন্তু হচ্ছে সেন্ট্রাল স্ট্রাকচারাল অ্যাটম। যদি প্রশ্ন আসে সেন্ট্রাল স্ট্রাকচারাল অ্যাটম অফ দ্য ক্লোরোফিল মলিকিউল কি হবে, তখন হবে ম্যাগনেসিয়াম। কিন্তু যদি সিনথেসিস অফ ক্লোরোফিলের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আয়রন হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট, রিনডিয়ার মস, এটা কি, এটা হচ্ছে লাইকেনের একটা মেম্বার। ঠিক আছে, রিনডিয়ার মস কিন্তু লাইকেন। আচ্ছা, লাইকেন কি, লাইকেন হচ্ছে অ্যালগি আর ফাঙ্গির যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, তাকে বলা হয় লাইকেন। আচ্ছা, অ্যালগির কাজ কি, অ্যালগি হচ্ছে ফটোসিনথেসিসের জন্য, মানে ইট প্রোভাইডস ফুড বাই ফটোসিনথেসিস। আর ফাঙ্গাসের কি কাজ, ফাঙ্গাস প্রোভাইড করে কিন্তু ওয়াটার, মিনারেল, এইগুলো কিন্তু ফাঙ্গাস প্রোভাইড করতে থাকে। আচ্ছা, লাইকেনের আর কি কাজ, লাইকেন থেকে প্রচুর প্রশ্ন আসে কিন্তু পরীক্ষা। তাহলে লাইকেন থেকে আর কি কি প্রশ্ন আসে, এটা কিন্তু এয়ার পলিউশনের একটা ইন্ডিকেটর, কারণ ভীষণভাবে এরা সেন্সিটিভ হয় সালফার ডাইঅক্সাইডে। আরেকটা, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আইরিস মস, আইরিস মস কিন্তু কোনো মস নয়, এটা হচ্ছে রেড অ্যালগি। আর স্প্যানিশ মস, সেটা হচ্ছে একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ঠিক আছে। আচ্ছা, দ্য ফাঙ্গাল পার্টনার ইন দ্য লাইকেন কি না, মাইক্রোবায়ন্ট। আর দ্য অ্যালগাল পার্টনারটাকে কি বলা হয়, ফাইকোবায়ন্ট। ঠিক আছে। আচ্ছা, কোলেরা, কোলেরা হচ্ছে একটা সিঙ্গেল সেলড অ্যালগি, যেটা স্পেসে ইউজ করা হয়েছিল, স্পেস ট্রাভেলার্সরা ইউজ করেছিল ফর অক্সিজেন অ্যান্ড ফুড প্রোডাকশন। এটা পরীক্ষায় বারে বারে আসে, কোন অ্যালগিটাকে স্পেস ট্রাভেলার্সরা ইউজ করেছিল, সেটা হচ্ছে কোলেরা, ক্লোরেলা। নেক্সট, এই যে বেকিং অ্যান্ড ব্রিউইং ইন্ডাস্ট্রিতে কোন ফাঙ্গাসকে ইউজ করা হয়, সেটা হচ্ছে স্যাক্রোমাইসিস সেরিবেসি, যেটা হচ্ছে ইস্ট। ইস্টটা আমরা খুব কমনলি বলে থাকি। তো এটা হচ্ছে স্যাক্রোমাইসিস সেরিভেসি। ঠিক আছে। আচ্ছা, যে ব্যাকটেরিয়াটা সুপারবাগ ইঞ্জিনিয়ার টু ক্লিন আপ ওয়েল স্পিনস, ঠিক আছে, সেটা কি হয়ে যাবে, সুইডোমোনাস পুটিটা। পরীক্ষায় এসেছে বহুবার সুইডোমোনাস পুটিটা, যেটা ওয়েল স্পিলস গুলোকে ক্লিন আপ করতে কাজে লাগে। সুপারবাগ ইঞ্জিনিয়ার এটা। নেক্সট, দ্য অর্গানিজম দ্যাট ডাজ নট এক্সিবিট সেক্সুয়াল রিপ্রোডাকশন, যে অর্গানিজমগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না, ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া। আচ্ছা, আমি এখানে কিন্তু এমসিকিউ ফর্মে আমি রাখিনি, আমি এখানে কিন্তু একদম অনলাইনার ফর্মে কিন্তু করে দিয়েছি, যাতে ভীষণ তাড়াতাড়ি রিভিশন হয়, কারণ সামনে ডাব্লিউবিসিএস 2000 মেন্সের যে এক্সামটা আসতে চলেছে সেখানে কাজে লাগবে, প্লাস হচ্ছে মিসেলিনিয়াস এক্সাম আসতে চলেছে, সেখানেও কিন্তু কাজে লাগবে এগুলো। আচ্ছা, আমাদের এবার যে দেখে নেবো কিভাবে রিপ্রোডাকশন গুলো হয়। বাইনারি ফিশন দিয়ে রিপ্রোডাকশন হয় কিন্তু হচ্ছে অ্যামিবা, প্যারামেশিয়াম, ব্যাকটেরিয়া। বার্ডিং দেখা যায় কোথায়, ইস্ট আর হাইড্রাতে। ফ্র্যাগমেন্টেশন হচ্ছে স্পাইরোগাইরা। কনজুগেশন, এটা হচ্ছে স্পাইরোগাইরা, প্যারামেশিয়াম। কোনো ট্রু নিউক্লিয়াস নেই, কার কার মধ্যে, ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু কোনো ট্রু নিউক্লিয়াস আমরা দেখতে পাই না। প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটস এর এক্সাম্পল কি, ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া। নাইট্রোজেন ফিক্সেশন কারা করতে পারে, নস্টক, অ্যানাবিনা, এরা কিন্তু সাইনোব্যাকটেরিয়ার এক্সাম্পল। আচ্ছা, নাইট্রোজেন ফিক্সিং সেল ইন সায়োমেনোব্যাকটেরিয়া, এটাকে কি বলা হয়, হেটেরোসিস বলা হয়। আর জেনেটিক ম্যাটেরিয়াল অফ ব্যাকটেরিয়াকে কি বলা হয়, নিউক্লয়েড বলা হয়। আচ্ছা, ব্লু গ্রিন অ্যালগি, এটা কিন্তু কোনো অ্যালগি নয়, এটা হচ্ছে এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া, পরীক্ষায় বারবার আসে। স্মলেস্ট লিভিং সেল কি, মাইক্রোপ্লাজমা। লার্জেস্ট ব্যাকটেরিয়াম যদি বলে তাহলে কি হবে, থায়ো মার্গারিটা নামিবিয়েন্সিস। ব্যাকটেরিয়াকে ডিসকভার করেন লিউয়েনহক। ব্যাকটেরিওলজি কাকে বলা হয়, ফাদার অফ ব্যাকটেরিওলজি রবার্ট কচকে বলা হয়। আচ্ছা, আমাদের রেফ্রিজারেটরে যে খাবার রাখি টু প্রিভেন্ট ফুড, কিসের জন্য, খাবারটাই কিসের থেকে আমরা সংরক্ষণ করি, ব্যাকটেরিয়া আর ফাঙ্গাল ইনফেকশনের থেকে আমরা কিন্তু এটা প্রিভেন্ট করার জন্য আমরা রেফ্রিজারেশন করি। ঠিক আছে। আচ্ছা, প্যাস্চুরাইজেশন থেকে একটা প্রশ্ন আছে। প্যাস্চুরাইজেশন এটা ইনভেন্ট করেছিলেন লুইস প্যাস্চর। এটা কি করে না, দিস মেথড কিলস প্যাথোজেনিক মাইক্রোবস ইন মিল্ক বাই হিটিং ইট। মিল্কটাকে গরম করলে এটা যে প্যাথোজেনিক যে মাইক্রোবস গুলো আছে সেগুলোকে এটা কিল করে দেয়। সোডিয়াম বেনজয়েট, এটা ইউজ করা হয় অ্যাজ আ কেমিক্যাল প্রিজারভেটিভ হিসেবে, যেমন হচ্ছে ফ্রুট জুস, জ্যামস, পিকলস, এগুলোতে, আচার ফাচারে কিন্তু এটা ইউজ করা হয়। আরেকটা হয় সোডিয়াম মেটাবাইসালফাইড, এটা ইউজ করা হয় টু প্রিজার্ভ ড্রাই ফ্রুটস অ্যান্ড স্কোয়াশ। আরেকটা আমরা দেখেছি যে চিপসের প্যাকেটগুলো আছে, চিপসের প্যাকেটের মধ্যে কি গ্যাস ভরা থাকে, নাইট্রোজেন গ্যাস ভরা থাকে, কিসের জন্য না, টু প্রিভেন্ট
র্যানসিডিটি কজ বাই অক্সিডেশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাইজ অফ ইকোলি ব্যাকটেরিয়া। ইকোলি ব্যাকটেরিয়ার সাইজ কত? 2000 nm আর হচ্ছে 2 μm, দুটোর মধ্যে যে কোনো একটাই আসতে পারে। আরেকটা প্রশ্ন আসে, ছোট থেকে বড় পর্যন্ত সাইজে সাজাও। সবার ছোট হচ্ছে প্রিয়ন্স বলা হয়, তারপর ভাইরাস, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ইউক্যারিওটিক সেল, যেগুলো হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে। আচ্ছা, স্মলেস্ট ভাইরাসের কি নাম? পার্ভো ভাইরাস, ঠিক আছে। লার্জেস্ট ভাইরাস নাম হচ্ছে মিমি ভাইরাস। স্মলেস্ট ফ্রি লিভিং অর্গানিজম হচ্ছে মাইক্রোপ্লাজমা। লার্জেস্ট সেল হচ্ছে অস্ট্রিচের এগ। লংগেস্ট সেল ইন হিউম্যান বডি হচ্ছে নার্ভ সেল, যেটা হচ্ছে নিউরন। লার্জেস্ট ডব্লিউবিসি হচ্ছে মোনোসাইট, স্মলেস্ট হচ্ছে লিম্ফোসাইট। হিউম্যান আরবিসির ডায়ামিটার কত? 7 থেকে 8 মিউএম। হিউম্যানের যে ওভাম তার ডায়ামিটার হচ্ছে 100 মিউএম। আর টিপিক্যাল ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে 1 থেকে 5 মিউএম। আচ্ছা, ই কলিটা কি? ই কলি হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াম, ঠিক আছে। ই কলি হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্রোক্যারিওটিক একটা অর্গানিজম, যেটা মেনলি পাওয়া যায় হচ্ছে হিউম্যান নের লার্জ ইন্টেস্টাইনে পাওয়া যায়। এটা বাইনারি ফিশন করে। এক্সটেন্সিভলি ইউজ হয় কোথায়? না জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োটেকনোলজিতে ইউজ হয়। এর কোনো ট্রু নিউক্লিয়াস নেই। আর এটা দেখতে কিরকম হয়? রড শেপড হয়, ব্যাসিলাস, ঠিক আছে। আর একটা প্রশ্ন বারবার আসে, প্ল্যান্টের যে সেল ওয়াল, এটা কি দিয়ে তৈরি? না সেলুলোজ। ফাঙ্গির হচ্ছে চিটিন দিয়ে। আর ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা মেনলি তৈরি হয়েছে পেপটাইডো গ্লাইকান দিয়ে, যেটাকে আমরা বলি কি মিউরিন। এটা পরীক্ষায় এসেছে বারবারই। ইকলি, ইকলিটা কি? ইকলির হচ্ছে একটা থিন পেপটাইডোগ্লাইকান লেয়ার আছে, সারাউন্ডেড বাই দ্য আউটার মেমব্রেন কন্টেনিং কি আছে? লিপোপলিস্যাকারাইড দিয়ে আউটার মেমব্রেনটা তৈরি আছে। দিস আউটার মেমব্রেন কি করে? প্রিভেন্টস মেনি অ্যান্টিবায়োটিক্স ফ্রম এন্টারিং, মেকিং ইট গ্রাম নেগেটিভ, টাফার টু ট্রিট, ঠিক আছে। এর রাইবোজোম টাইপটা কেমন হবে? প্রোক্যারিওটস এর রাইবোজোম টাইপ হয় 70S। 70Sটাকে দুভাগে ভাগ করলে কি হচ্ছে? 50S প্লাস 30S সাব ইউনিটসে ভাগ হয়। আর হিউম্যান ইউক্যারিওটিক সেলটা হয় 80S, ঠিক আছে, সাইটোপ্লাজমে। আচ্ছা, জেনেটিক মেটেরিয়ালটা কি? এর কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ডিএনএটা ন্যাকেড থাকে, ডাবল স্ট্যান্ডার্ড থাকে। আর এটাকে কি বলা হয়? জেনেটিক মেটেরিয়ালটা বেসিক্যালি হয় হচ্ছে নিউক্লয়েড বলা হয়। আচ্ছা, প্লাজমিডস, যেটা বায়োটেক টুল হিসেবে ইউজ করা হয়। ইকোলি কন্টেন স্মল সার্কুলার এক্সট্রা ক্রোমোসোমাল সেফ রেপ্লিকেটিং ডিএনএ মলিকিউল, যেটাকে বলা হয় প্লাজমিডস, ঠিক আছে। এটাই কি করে? অ্যাক্টস অ্যাজ এ ভেক্টর হিসেবে কাজ করে টু ক্যারি হিউম্যান জিনস ইনটু ব্যাকটেরিয়া ফর ক্লোনিং এর জন্য কাজে লাগে। ইকোলিটা কিন্তু বায়ো ইন্ডিকেটর হিসেবেও কিন্তু ইউজ হয়, ঠিক আছে। বায়ো ইন্ডিকেটর বলতে যেমন হচ্ছে, যেমন ফিকাল কলিফর্ম ইন্ডিকেটর। ইকোলি জেনারেলি পাওয়া যায় হচ্ছে ওয়ার্ম ব্লাডের অ্যানিমালসদের ইন্টেস্টাইনে পাওয়া যায়, যেটা এখনই বললাম। এবার এটার প্রেজেন্স ইন ওয়াটার বডিজ, জলের মধ্যে যদি ইকোলি প্রেজেন্ট থেকে থাকে, সেটা ইন্ডিকেট করবে কি? না ফিকাল কন্টামিনেশন আছে, ঠিক আছে। আচ্ছা, ওয়াটার কোয়ালিটি টেস্টিং এর জন্য কাজে লাগে। যদি কোনো ওয়াটার স্যাম্পলের মধ্যে আমরা দেখতে পাই যে হাই কাউন্ট অফ ইকোলি আছে, তার মানে কি বলছে? ওয়াটার ইজ আনসেফ টু ড্রিঙ্ক, ওয়াটারকে খাওয়া যাবে না, এটা আনসেফ হয়ে যায়, কারণ ওর মধ্যে ভিব্রিও কলেরি বা সালমোনেলা টাইপের আমরা দেখতে পাবো ব্যাকটেরিয়া। হুইচ অ্যান্টিবায়োটিক হুইচ অ্যান্টিবায়োটিক ইজ দেখো which antibiotic is ineffective against mycoplasma because it targets cell wall synthesis? পেনিসিলিন, কারণ পেনিসিলিনের যে মাইক্রোপ্লাজমা আছে কোনো সেল ওয়ালই নেই, সেই জন্য ইনএফেক্টিভ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, কনজুগেশন অকার্স ইন ইকোলি। ইকোলিতে কিন্তু কনজুগেশন অকার্স হয়। কনজুগেশন হচ্ছে জিন ট্রান্সফার, কোনো রিপ্রোডাকশন হয়। ইকোলি রিপ্রোডাকশন হয় কিন্তু বাইনারি ফিশন দিয়ে, নট বাই কনজুগেশন। কনজুগেশন দিয়ে ইকোলির কিন্তু শুধুমাত্র জিনটা ট্রান্সফার হয়। নেক্সট হচ্ছে লাম্বার ভার্টিব্রি। এটা কোথায় পাওয়া যায়? অ্যাবডোমিনাল রিজিয়নে পাওয়া যায়। আচ্ছা, আমাদের যে স্ট্রাকচারাল যে ফর্মুলা আছে, হিউম্যান যে ভার্টিব্রাল কলম, আচ্ছা, চাইল্ডদের ক্ষেত্রে কতগুলো থাকে? 33টা। অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু এটা 26টা হয়ে যায়, যেন মনে থাকে। আচ্ছা, ভার্টিব্রাল কলম কতগুলো কি থাকে? সার্ভাইকাল থাকে হচ্ছে 7টা, যেটা নেকে থাকে। 12টা থাকে হচ্ছে থোরাসিক, যেটা চেস্টে থাকে। লাম্বার মানে যেটা অ্যাবডোমিনাল বা লোয়ার ব্যাক, সেখানে 5টা। স্যাক্রাল 5টা, যেটা কিন্তু ফিউজড কন্ডিশনে থাকে, মানে ছোটদের 5টা থাকে, বড়দের বেলাতে ফিউজড হয়ে যাবে, একটাতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, যেটা পাওয়া যায় পেলভিক রিজিয়নে। আর কক্সিজিয়াল, এটাও 4টে থাকে বাচ্চা বয়সে, সেটা কিন্তু বড় যখনই অ্যাডাল্ট হয়ে যাবে তখন সেটা একটাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইটা একটাতে কনভার্ট হয়ে গেল, আর এইটা একটাতে কনভার্ট হয়ে গেল। তাহলে এই 5টার জায়গায় একটা, মানে 4টে কমলো, আর 4টে জায়গায় একটা, মানে 3টে কমলো, টোটাল 7টা কমে গেল। মানে বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে এটা 26 হলো। যদি এটা ইয়ে হয়,
চাইল্ডদের ক্ষেত্রে হয়, চাইল্ডদের ক্ষেত্রে হবে 33টা। ঠিক আছে, তাহলে লাম্বার ভার্টিব্রি এটা হচ্ছে লার্জেস্ট ভার্টিব্রি আর স্ট্রংগেস্ট হয়। আচ্ছা, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা যেটা C1 সেটা হচ্ছে অ্যাটলাস বলা হয় থাকে, ঠিক আছে, সেটা কি করে সাপোর্ট দ্য স্কাল। সেকেন্ড যেটা C2 সেটাকে বলা হয় অ্যাক্সিস, এটা কি করে হেল্পস টু রোটেট দ্য হেড, হেডটাকে ঘোরাতে কাজে লাগে। থোরাসিক ভার্টিব্রি সেটা কিন্তু আর্টিকুলেটেড উইথ রিবস, থোরাসিকটা আমাদের চেস্টের এখানে আছে, এটাই হচ্ছে আর্টিকুলেটেড উইথ রিবস। আর ককিক্স যেটা সেটাকে বলা হয় টেল বোন, পরীক্ষায় আসে। অ্যাডাল্ট হিউম্যান ভার্টিব্রাল কলাম কতগুলো আছে? 26টা। এমব্রায়ো বা চাইল্ড কন্ডিশনে কতগুলো থাকে? 33টা। এই 26টা কেন হয়েছে বড়দের ক্ষেত্রে? স্যাক্রাল আর কক্সিজিয়াল যেটা সেটা ফিউজ করে গেছিল, যেটা বোঝালাম এখনই। আচ্ছা, দ্য ইউনিক পাইভট জয়েন্ট দ্যাট অ্যালাউস হেড রোটেশন, যেটা নো মুভমেন্ট আমরা করে থাকি, সেটা কোথায় থাকে? অ্যাটলাস আর অ্যাক্সিস ভার্টিব্রির মাঝখানে থাকে। আর যার জয়েন্ট দ্যাট অ্যালাউস নডিং অফ হেড, ইয়েস যেটা আমরা বলে থাকি, ওই নডিং মুভমেন্টটা কে করে না? অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। নেক্সট, দ্য পেগ লাইক প্রজেকশন অন দ্য অ্যাক্সিস ভার্টিব্রা দ্যাট অ্যাক্টস অ্যাজ পাইভট পিন, এটাকে কি বলা হয়? অডন্টয়েড প্রসেস অর হচ্ছে ডেন্স। আচ্ছা, দ্য ফ্লুইড ফিল্ড শক অ্যাবজর্ভার বিটুইন ইন্ডিভিজুয়াল ভার্টিব্রি, ইন্ডিভিজুয়াল ভার্টিব্রির মধ্যে যে ফ্লুইড ফিল্ড যেটা শককে অ্যাবজর্ভ করে নেয় সেটাকে কি বলা হয়? ইন্টার ভার্টিব্রাল ডিস্কস। ঠিক আছে, এই ইন্টার ভার্টিব্রাল ডিস্কটা কি দিয়ে তৈরি হচ্ছে? একটা স্পেশালাইজড টিস্যু দিয়ে, যেটা বলা হয় ফাইব্রো কার্টিলেজ। আচ্ছা, দ্য সেন্ট্রাল হলো ক্যানেল ইনসাইড দ্য ভার্টিব্রা, যেখান দিয়ে স্পাইনাল কর্ডটা পাস করেছে তাকে কি বলা হয়? নিউরাল ক্যানেল বা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। নেক্সট হচ্ছে দ্য প্রাইমারি এলিমেন্ট দ্যাট গিভস বোনস ইটস রিজিডিটি, বোনসটাকে রিজিডিটি দিচ্ছে সেই কোন এলিমেন্টটা? না ক্যালসিয়াম ফসফেট প্রেশারি, যেটাকে বলা হয় হাইড্রক্সি অ্যাপাটাইট। ঠিক আছে, এটা প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে বোন টু বোনের লিঙ্কটাকে কি বলা হয়? লিগামেন্ট বলা হয়। আর মাসেলের সঙ্গে বোন যে লিঙ্ক আছে সেটাকে বলা হয় টেন্ডন। নেক্সট, ভোকাল কর্ডস অকার্স ইন কোথায়? না ল্যারিংসে। ঠিক আছে, এপিগ্লটিসটা কি? এপিগ্লটিস হচ্ছে একটা ফ্ল্যাপ লাইক কার্টিলেজ, যেটা কি প্রিভেন্ট করে আমরা যখন খাবারটা খাচ্ছি যাতে সেটা ট্র্যাকিয়াতে যাতে না চলে যায়। ঠিক আছে, যখন আমরা শ্যালো করছি কোনো খাবারটাকে গিলছি যাতে ট্র্যাকিয়াতে না চলে যায়, তখন ওই ফ্ল্যাপি এই কার্টিলেজটা কাজে লাগে। ঠিক আছে, যাতে খাবার আমাদের ট্র্যাকিয়ার মধ্যে না চলে যায়, শ্বাসনালীতে না চলে যায়, এপিগ্লটিস কাজে লাগে। ল্যারিংসটাকে কি বলা হয়? ল্যারিংসকে বলা হয় ভয়েস বক্স। ঠিক আছে, আর দ্য কার্টিলেজ দ্যাট কমপ্লিট সার্কেলস অফ দ্য ল্যারিংস লাইক আ সিগনেট রিং, এই ল্যারিংসের চারপাশে সার্কেল করে করে এই রিং টাইপের তৈরি আছে, কি না সেটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। আচ্ছা, আমাদের ল্যারিংসের যদি কোনো ইনফ্ল্যামেশন হয়, ঠিক আছে, যার জন্য ভয়েস লস হয় অনেক সময়, সেটা কি বলা হয়? ল্যারিঞ্জাইটিস। ঠিক আছে, আচ্ছা, ট্রাকিয়াকে কি বলা হয়? উইন্ড পাইপ। ফ্যারিংস এর কি কাজ? ফ্যারিংস হচ্ছে কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, খাবার এবং যে এয়ার সেটা যাওয়ার যে কমন প্যাসেজ তাকে বলা হয় কিন্তু ফ্যারিংস। ঠিক আছে, আচ্ছা, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, লাংসের মধ্যে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় সেটা কোথায় হয়? না অ্যালভিওলাইতে হয়। আচ্ছা, অ্যালভিওলাইটা কিন্তু স্ট্রাকচার অ্যান্ড দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য হিউম্যান রেসপিরেটরি সেকশন, যেখানে অ্যাকচুয়াল গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। আচ্ছা, হিউম্যান লাংস টোটাল কতগুলো লোবস আছে? 5টা লোবস আছে। 5টার মধ্যে রাইটে হচ্ছে 3টে লোবস আছে, লেফটে আছে 2টো লোবস আছে। আচ্ছা, অ্যাডামস অ্যাপেল আমরা গলাতে দেখতে পাই, ঠিক আছে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অ্যাডামস অ্যাপেলটা দেখতে পাওয়া যায়। সেটা কি না থাইরয়েড কার্টিলেজ অফ দ্য ল্যারিংস। আচ্ছা, ডবল লেয়ার প্রোটেক্টিভ মেমব্রেন সারাউন্ডেড দ্য লাংস, তাকে কি বলা হয়? প্লিউডা। আচ্ছা, দ্য ফ্লুইড প্রেজেন্ট বিটুইন দ্য লাংস মেমব্রেন দ্যাট রিডিউস দ্য ফ্রিকশন ডিউরিং ব্রিদিং, যে ফ্লুইডটা প্রেজেন্ট থাকে লাংস আর মেমব্রেনের মধ্যে ব্রিদিং এর সময় যে ঘর্ষণটা হচ্ছে সেটাকে রিডিউস করার জন্য তাকে কি বলা হয়? প্লিউরাল ফ্লুইড। আচ্ছা, লেফট লাংস যেটা আছে সেটা কিন্তু স্লাইটলি স্মলার দ্যান দ্য রাইট লাংস। কেন? ওখানে একটা ডিপ্রেশন পাওয়া যায় যেটাকে বলা হয় কার্ডিয়াক নচ, টু অ্যাকোমোডেট দ্য হার্টটাকে অ্যাকোমোডেট করার জন্য লেফট লাংসের একটু হালকা ডিপ্রেশন আছে, যেটাকে বলা হয় কার্ডিয়াক নচ। ঠিক আছে, আচ্ছা, দ্য কেমিক্যাল ফর্ম ইন উইচ 70% অফ CO2 ইজ ট্রান্সপোর্টেড ইন হিউম্যান ব্লাড, কি হিসাবে 70% কার্বন ডাইঅক্সাইডটা ট্রান্সপোর্টেড হয় হিউম্যান ব্লাডের মধ্যে? বাইকার্বনেট আয়ন হিসাবে কিন্তু ট্রান্সপোর্ট হয়। ঠিক আছে, আর রেসপিরেটরি কন্ট্রোল সেন্টার ইন দ্য হিউম্যান ব্রেন দ্যাট রেগুলেটস ইনভলেন্টারি ব্রিদিং ইজ লোকেটেড ইন মেডুলা অবলঙ্গাটা অ্যাসিস্টেড বাই পন্স। নেক্সট, the muscular seat that separates the thoracic cavity from the abdominal cavity
এটা ব্রিদিং এর মেজর রোল প্লে করে, সেটা কি না ডায়াফ্রাম। আচ্ছা, একটা স্টেবল কম্পাউন্ড ফর্ম করে যায় কার্বন মনোঅক্সাইড যখন হিমোগ্লোবিনের সঙ্গে মিক্সড হয়ে যায়, সেটা কি বলে কার্বক্সি হিমোগ্লোবিন। এটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে পয়জনাস, এটা রিয়াক্ট করে ভীষণ তাড়াতাড়ি। যখনই কার্বন মনোঅক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিনের রিয়াকশন হবে ভীষণ স্পিডে রিয়াকশন হয়ে যাবে, আর এটা কিন্তু হাইলি পয়জনাস, ঠিক আছে, কার্বক্সি হিমোগ্লোবিন বলা হয়। নেক্সট হচ্ছে দ্য ইনস্ট্রুমেন্ট used to clinically measure the volume of air expired and inspired during breathing, এটা কি বলা হয় স্পাইরোমিটার। আচ্ছা, the volume of air inspired or expired during normal relaxed breathing, নর্মাল যখন আমরা রিল্যাক্স ব্রিদিং করছি তখন যে ভলিউম অফ এয়ার আমরা ইন্সপায়ার করছি মানে নিচ্ছি, আবার যে পরিমাণ আমরা ছাড়ছি, সেটা কিভাবে মাপা হয় না টাইডাল ভলিউম, যেটা অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যাডাল্টের ক্ষেত্রে 500 ml হওয়া দরকার। আচ্ছা, এখানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে অ্যালভিওলার ক্যাপিলারি মেমব্রেন যে হচ্ছে, সেটা কোন মেকানিজমের আন্ডারে হচ্ছে না সিম্পল ডিফিউশনের মধ্যে কিন্তু এটা হচ্ছে। নেক্সট হচ্ছে দ্য সায়েন্টিফিক টার্ম ফর টেম্পোরারি সেসেশন অর দ্য স্টপিং অফ ব্রিদিং, বিশেষ করে রাতে হয়তো শুয়ে আছি, হঠাৎ করে দেখা গেল ব্রিদিংটা বন্ধ হয়ে যায় মনে হচ্ছে, ঠিক আছে, টেম্পোরারিলি, এটাকে বলা হয় কি অ্যাপোনিয়া। আর দ্য পেনফুল সাফোকেটিং কন্ডিশন, যেখানে হচ্ছে অক্সিজেন লেভেলটা লো হয়ে গেছে হাই অল্টিটিউডে বিশেষ করে দেখা যায়, বা হচ্ছে ডিপ সি ডাইভিং যারা করে তাদের, সেটাকে কি বলা হয় হাইপক্সিয়া। আচ্ছা, দ্য ফেনোমেনা where an increase in carbon dioxide by acidity causes hemoglobin to release its oxygen, এটাকে কি বলা হয় বোর্ড এফেক্ট। আচ্ছা, হেলডেন এফেক্টটা থাকলে কি, হেলডেন এফেক্ট হচ্ছে where the binding of oxygen to hemoglobin displaces carbon dioxide from its ফ্রম, ঠিক আছে, ডিসপ্লেস করে দিচ্ছে অক্সিজেনটা হিমোগ্লোবিনে, সেটা কি বলছে হেলডেন এফেক্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য মেজর কেমিক্যাল কম্পাউন্ড প্রডিউস ডিউরিং অ্যানারোবিক রেসপিরেশন ইন হিউম্যান মাসেলস কজেস ফ্যাটিক, ফ্যাটিক হয়ে যায়, সেটাকে কি করে হয়, কোন কেমিক্যালসের জন্য হয়, ল্যাকটিক অ্যাসিডের জন্য হয়, এটা ডাব্লিউবিসিএস এসেছিল প্রশ্নটা। নেক্সট হচ্ছে দ্য অর্গানিজমস হেল্প ইন ডিনাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশনের জন্য কোন অর্গানিজম হেল্প করে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হেল্প করে, মানে ব্যাকটেরিয়া বেসিক্যালি হেল্প করে। আচ্ছা, ডিনাইট্রিফিকেশন জিনিসটা কি, ডিনাইট্রিফিকেশন একটা বায়োলজিক্যাল প্রসেস, যেখানে কি হচ্ছে সয়েলের মধ্যে যে নাইট্রেটসটা আছে সেটা কি না ইনটুতে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপর ওটা অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে। এবার এই যে প্রসেসটা করছে, এই প্রসেসটা করার জন্য ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাজে লাগে। কিছু আমাদের মনে রাখতে হবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি, যেমন হচ্ছে সুইডোমোনাস, থায়োব্যাসিলাস, মাইক্রোকক্কাস, এগুলো কিন্তু হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আচ্ছা, ডিনাইট্রিফিকেশন বেসিক্যালি হয় হচ্ছে অ্যানারোবিক কন্ডিশনে হয়, মানে অক্সিজেনের প্রেজেন্স ছাড়া, অ্যাবসেন্স অফ অক্সিজেনে কিন্তু এই প্রসেসটা হতে থাকে। যেমন হচ্ছে কোনো ওয়াটার লক স্ব্যাম্পি হওয়ার হচ্ছে হেভিলি কম্প্যাক্টার সয়েলসের মধ্যে এটা দেখা যায়। আচ্ছা, এই পুরো প্রসেসটা আমরা একটু দেখে নেবো, ঠিক আছে। বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন বলতে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটা প্রথমে অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে। কিভাবে কনভার্ট হবে না, এক হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া দিয়ে, একটা এক্সাম্পল যেমন হচ্ছে রাইজোবিয়াম, এটা কিন্তু রুট নডিউলস অফ লিগুমিনাস প্ল্যান্ট, যেমন হচ্ছে পিস, এদের যে রুট নডিউলস আছে ওখানে কিন্তু এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা পাওয়া যায়। এরা কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন কাজ করে। নাইট্রোজেন ফিক্সেশন বলতে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন থেকে সয়েলের মধ্যে ওরা কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে, অ্যামোনিয়া হিসেবে। তো অবভিয়াসলি তাহলে সয়েলের উর্বরতাও বেড়ে যায়, তার জন্য দেখবে পড়েছি ছোটবেলাতে যে কোনো মাটির উর্বরতা বাড়ানোর জন্য আমাদেরকে যে ক্রপ রোটেশন করা হয়, সেখানে যদি আমরা লিগুমিনাস প্ল্যান্ট যদি আমরা লাগাই তাহলে কিন্তু মাটির উর্বরতা অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো এই রাইজোবিয়াম হচ্ছে সেই সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টার যেটা হচ্ছে অ্যারোবিক কন্ডিশনে, আর ক্লস্ট্রিডিয়াম হচ্ছে অ্যানারোবিক কন্ডিশনে, এগুলো প্রত্যেকে কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন কাজে লাগে। সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, যেটা নষ্ট ক্যানাবিনা, এরা প্যাডিফিল্সে পাওয়া যায়, এরাও কিন্তু এই নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। এবার হচ্ছে নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন বলতে অ্যামোনিয়া থেকে নাইট্রাইটসে কনভার্ট হবে, এবার সেই নাইট্রাইটটা আবার নাইট্রেটে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যামোনিয়া থেকে নাইট্রাইট মানে NO2 মাইনাসে কনভার্ট করার জন্য দুটো কাজে লাগে, সেটা হচ্ছে নাইট্রোমোনাস আর হচ্ছে নাইট্রোকক্কাস, এই দুটো ব্যাকটেরিয়া হেল্প করে। আর এই নাইট্রাইট থেকে নাইট্রেটে কনভার্ট করার জন্য নাইট্রোব্যাক্টারকে কাজে লাগানো হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যামোনিফিকেশন, অ্যামোনিফিকেশন লাস্টে হবে। অ্যামোনিফিকেশনটা কি না অর্গানিক ওয়েস্টগুলো অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা কিভাবে তৈরি হচ্ছে না পিউট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে ব্যাসিলাস র্যামোসাস অ্যান্ড ব্যাসিলাস ভালগারেসিস, এইভাবে কিন্তু হচ্ছে। এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে, কিছু হয়তো বলে দিল যে কোনটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই টাইপের, ঠিক আছে, এগুলো কিন্তু প্রশ্নতে আসতে পারে। নেক্সট, CO2 গ্যাস হেল্পস ইন দ্য ফরমেশন অফ কার্বাইনো হেমোগ্লোবিন। আচ্ছা, কার্বাইনো হিমোগ্লোবিন ফর্মেশনের জন্য কোন গ্যাসটা কাজে লাগে, সেটা হচ্ছে CO2। কার্বক্সি হিমোগ্লোবিনের জন্য কাজে লাগে কিন্তু কার্বন মনোঅক্সাইড, বোঝা গেছে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড
যে রিয়াক্ট করছে হিমোগ্লোবিনের সঙ্গে, তাহলে কোন পার্টটার সঙ্গে রিয়াক্ট করছে, সেটা হচ্ছে কিন্তু এই প্রোটিন অ্যামাইনো গ্রুপের যে গ্লোবিন পার্টটা তার সঙ্গে কিন্তু এই রিয়াক্ট করছে কার্বন ডাইঅক্সাইডটা, ঠিক আছে। কিন্তু আয়রন যেটা, আয়রন হিম গ্রুপ যেটা, সেটা কিন্তু অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে, বোঝা গেছে। এই কিন্তু আর কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করছে কি গ্লোবিন পার্টের সঙ্গে। আচ্ছা, ওয়ান হিমোগ্লোবিন ক্যারিজ 4 মলিকিউলস অফ O2। অক্সিজেন থাকলে কি হবে, অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন মানে অক্সিহিমোগ্লোবিন। নেক্সট হচ্ছে হেপাটাইটিস ভাইরাস নিয়ে। হেপাটাইটিস ভাইরাস ইজ ট্রান্সমিটেড থ্রু হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। এখানে যেমন ইয়ে ছিল, অপশন ছিল, সেই অনুযায়ী এটা হেপাটাইটিস বি অ্যান্ড সি হয়েছে, বোঝা গেছে। হেপাটাইটিস বি ছড়াই হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য, হেপাটাইটিস সি ছড়াই হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসের জন্য, এরকম টাইপের। আচ্ছা, এর মধ্যে হেপাটাইটিস বি হচ্ছে এমন একটা ভাইরাস যেখানে কিন্তু ডিএনএ আছে, ঠিক আছে, বাকিগুলো সবই কিন্তু আরএনএ ভাইরাস দিয়ে আছে। এবার হচ্ছে ভ্যাকসিন কাদের কাদের পাওয়া যায়, এ আর বি এর জন্য ভ্যাকসিন পাওয়া যায়, হেপাটাইটিস সি এর জন্য কিন্তু কোনো রকম কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি আর সি, এটা কিন্তু ব্লাড বোন, ঠিক আছে। এই ইনফেক্টেড কোনো যদি সিরিঞ্জ ইউজ করে নেওয়া হয়, সেখান থেকে এগুলো হতে পারে, মানে ব্লাড বোন এগুলো ডিজিজ, ঠিক আছে, হেপাটাইটিস বি আর সি। আর এলিমেন্টারি ক্যানেল, ফুড বা ওয়াটার থেকে ছড়াই হচ্ছে এ আর ই। কোনো ফিকাল ম্যাটার্স কোনো জলের মধ্যে থেকে গেল, সেখান থেকে কিন্তু ছড়িয়ে যেতে পারে এ আর ই। হেপাটাইটিস, হেপাটাইটিস ভাইরাস বেসিক্যালি এফেক্ট করে কোথায় না লিভারকে, যার জন্য জন্ডিসটা মেনলি দেখা যায় কিন্তু এই হেপাটাইটিস হয়ে গেলে, ঠিক আছে। জন্ডিস ওই স্কিনটা ইয়েলো হয়ে যাবে, চোখ টোক ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে, বিলিরুবিন লেভেলটা বেড়ে যাবে, এটা হচ্ছে জন্ডিসের ইয়ে। তো হেপাটাইটিস হওয়ার জন্য কিন্তু জন্ডিসটা সেই জন্য হয় যেহেতু লিভারে অ্যাটাক করছে। হেপাটাইটিস বিটাকে কি বলা হয়, সেরাম হেপাটাইটিস। হেপাটাইটিস এ কে বলা হয় ইনফেকটিয়াস হেপাটাইটিস। আর ভিটামিন হেপাটাইটিস ডি এর জন্য হেপাটাইটিস বি এর রেপ্লিকেশন হওয়াটা কিন্তু খুব প্রয়োজন। নেক্সট হচ্ছে হরমোন সিক্রেটিন কোথা থেকে প্রডিউস হয়, বেসিক্যালি হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে কিন্তু হরমোন সিক্রেটিনটা প্রডিউসড হয়। সিক্রেটিন একটা হচ্ছে ডাইজেস্টিভ হরমোন, যেটা এস সেলস অফ ডিওডেনাম। ডিওডেনাম কোথায় আছে না, স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট। সেই ডিওডেনাম থেকে ডিওডেনামের যে এস পার্টটা, সে এস সেল, সেই এস সেল থেকে কিন্তু সিক্রেটিন হরমোনটা তৈরি হচ্ছে। এর প্রাইমারি টার্গেট অর্গান কোথায় না, প্যানক্রিয়াসে। আচ্ছা, সিক্রেটিনের ফাংশনটা আমাদেরকে একটু পড়ে নিতে হবে। সিক্রেটিন কি করে, ইট স্টিমুলেটস দ্য প্যানক্রিয়াস টু রিলিজ দ্য বাইকার্বনেট রিচ প্যানক্রিয়াটিক জুস, ঠিক আছে। বাইকার্বনেট রিচ প্যানক্রিয়াটিক জুসকে রিলিজ করার জন্য প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে। এই বাইকার্বনেট আয়ন্স, এটা কি কাজ, এ কি করে না, নিউট্রালাইজ দ্য স্টমাক অ্যাসিড ইন দ্য ডিওডেনাম। ডিওডেনামের মধ্যে যে স্টমাকে যে অ্যাসিডটা আছে, সেটাকে কিন্তু নিউট্রালাইজ করে দেয়। ইন্টেস্টিনাল যে ওয়াল আছে সেটাকে প্রোটেক্ট করে, আর অ্যালাউ দ্য ডাইজেস্টিভ এনজাইমস টু ফাংশন। এই যে নিউট্রালাইজ অ্যাসিডিক কাইন এন্টারিং দ্য ডিওডেনাম ফ্রম দ্য স্টমাক, আর হচ্ছে ইনহিবিটস এক্সেস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, ঠিক আছে, এটা হচ্ছে কাজ। ফার্স্ট হরমোন যেটা ডিসকভার হয়েছিল সেটা কিন্তু এই সিক্রেটিন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিনও কিন্তু স্টমাক থেকে প্রডিউস হয়, এটার কাজ হচ্ছে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন করা। ইনসুলিন, ইনসুলিন আমরা জানি প্যানক্রিয়াস বিটা সেলস অফ আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে এই ইনসুলিন তৈরি হয়। এর কাজ কি হচ্ছে, লোয়ার ব্লাড গ্লুকোজ লেভেল। আর গ্লুকাগন ঠিক এর উল্টো, ইট রেজেস ব্লাড গ্লুকোজ লেভেল, ঠিক আছে, এটাও প্যানক্রিয়াস থেকে তৈরি হচ্ছে, আলফা সেল থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। থাইরক্সিন থাইরয়েড গ্ল্যান্ড থেকে হচ্ছে, ইট রেগুলেটস মেটাবলিজম। আচ্ছা, এইটা প্রশ্নটা অনেক সময় আসে, হুইচ হরমোন stimulates the contraction of gallbladder to release the stored bile juice into the duodenum? আনসার কি হয়ে যাবে, কোলিসিস্টোকাইনিন। নেক্সট হচ্ছে কনস্টিটিউয়েন্ট অফ সেল মেমব্রেন, কি কি থাকে না, গ্লাইকোলিপিডস থাকে, ফসফোলিপিডস থাকে, কোলেস্টেরল থাকে। তার মধ্যে যে কোলেস্টেরল, এর ফাংশনটা কি সেল মেমব্রেনে, এর কাজ হচ্ছে ফ্লুইডিটি বাফারকে মেনটেন করা, ঠিক আছে, মানে যে এই যে মেমব্রেনটা আছে যাতে টু রিজিডও না হয়ে যায় ঠান্ডা শীতকালের সময়, আবার হিটের সময় টু ফ্লুইডও না হয়ে যায়, সেই ফ্লুইডিটিটাকে মেনটেন করা হয়েছে কোলেস্টেরল। ফসফোলিপিডস কি করে, এটা কিন্তু এন্টায়ার বাইল্যাটারাল ম্যাট্রিক্সটা তৈরি হয় কিন্তু ফসফোলিপিড দিয়ে। এটা ক্রিয়েটস দ্য বেসিক ফ্লুইড স্ট্রাকচারাল ব্যারিয়ার টু দ্য সেল। গ্লাইকোলিপিডটা হচ্ছে আউটার লেয়ার অনলি। এটার কাজ কি না, এসেনশিয়াল ফর সেল রেকগনিশন আর সেলুলার অ্যাডিশনের জন্য এই গ্লাইকোলিপিডসটা কাজে লাগে। যদি প্রশ্ন আসে যে হুইচ কম্পোনেন্টস অফ দ্য সেল মেমব্রেন ইজ ডাইরেক্টলি রেসপন্সিবল ফর সেল টু সেল রেকগনিশন, এই রেকগনিশন যখনই এসছে ডিটারমাইনিং ব্লাড গ্রুপ, কি হয়ে যাবে না, লিপিডস বা গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, এটা হয়ে যাবে। আচ্ছা, বেসিক ফ্রেমওয়ার্ক অফ সেল মেমব্রেন কি হবে না, ফসফোলিপিড হবে। ফ্লুইড মোজাইক মডেল, এটা কে তৈরি করে মানে প্রপোজ করেছিল, সিঙ্গার অ্যান্ড নিকলসন। সেল মেমব্রেন কি দিয়ে তৈরি, লিপোপ্রোটিন মেমব্রেন দিয়ে তৈরি। সেল ওয়াল
এটা বারবার প্রশ্ন আসে, আগেও একবার পড়ালাম। সেলওয়ালা প্লান্ট সেলুলোজ দিয়ে তৈরি, সেলওয়ালা ফাঙ্গিস চিটিন, আর সেলওয়ালা ব্যাকটেরিয়া যেটা পরীক্ষায় বারে বারে আসে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান বা হচ্ছে মিউরিন। নেক্সট হচ্ছে বোরন। বোরন বেসিক্যালি হচ্ছে বোনসের জন্য কাজে লাগে, ঠিক আছে। এটা আরো অনেকগুলো অপশন ছিল, সেই অপশন থেকে বেছে নেওয়া হয়েছে বোনস এখানে, ঠিক আছে। বোরন বেসিক্যালি হচ্ছে ইউজফুল ফর বোনস। এবার বোরন কি, বোনসের বেসিক্যালি বোন হেলথটাকে মেনটেন করা হচ্ছে বোরন। কিন্তু বোনসের কিন্তু মেন যেটা মেজর মেটেরিয়াল সেটা কিন্তু ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা বোনস অ্যান্ড টিতে স্টোর হয়ে থাকে কি হিসেবে, না ক্যালসিয়াম ফসফেট বা হাইড্রক্সি অ্যাপিটাইট। ফসফরাসও আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। আচ্ছা, অ্যাবসর্পশন অফ ক্যালসিয়ামের জন্য কোন ভিটামিন কাজে লাগে? ভিটামিন ডি। এই যে এখনই বললাম, যেটা অ্যাবান্ডেন্ট হিসেবে পাওয়া যায় সেটা কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। নেক্সট হচ্ছে আর্গোস্টেরল। আর্গোস্টেরলটা কি? আর্গোস্টেরল বেসিক্যালি হচ্ছে ফাঙ্গিতে পাওয়া যায়, ঠিক আছে। এটা অ্যানিম্যাল মেমব্রেনে কিন্তু অ্যাবসেন্ট। প্রশ্ন এসেছিল হুইচ ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিম্যাল মেমব্রেন, তার মধ্যে যে অপশনগুলো ছিল সেখানে থেকে বেছে নেওয়া হয়েছে আর্গোস্টেরলকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের দেখলাম আর্গোস্টেরল হচ্ছে বেসিক্যালি ফাউন্ড হচ্ছে সেল মেমব্রেনস আর ফাঙ্গি। ফাঙ্গির যে সেল মেমব্রেন সেখানে দেখতে পাওয়া যায়, বা হচ্ছে প্রোটোজোয়া, এদেরও কিছু কিছু প্রোটোজোয়ার সেল মেমব্রেনে দেখতে পাওয়া যায়। এই আর্গোস্টেরল ইজ ভাইটাল ফর ফাঙ্গাল সার্ভাইভাল। কিন্তু এটা যেহেতু কমপ্লিটলি হিউম্যান বা ম্যামেল সেলসে অ্যাবসেন্ট থাকে, সেই জন্য ইট সার্ভস এজ এ পারফেক্ট টার্গেট ফর সিলেক্টিভ অ্যান্টিফাঙ্গাল মেডিকেশনস, ঠিক আছে। অ্যান্টিফাঙ্গাল মেডিকেশনসের জন্য কিন্তু এই আর্গোস্টেরলটাকে ইউজ করা হয়। তাহলে অ্যানিমালসের কি আছে? অ্যানিমালসের আছে কোলেস্টেরল আছে, যেটা আমরা ডায়েট থেকে পাই, সিনথেসাইজ বাই দ্য লিভার, এইসব, ঠিক আছে। এবার আমরা পড়ে নেবো প্রোবায়োটিক্স কি। প্রোবায়োটিক্স হচ্ছে লাইভ মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্টস, ঠিক আছে। যেমন কি এক্সাম্পল হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, বিফিডো ব্যাকটেরিয়াম, এগুলো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে প্রিবায়োটিক্স। প্রিবায়োটিক্সটা কি? এটা হচ্ছে নন ডাইজেস্টেবল ফুড ইনগ্রিডিয়েন্টস দ্যাট সিলেক্টিভলি স্টিমুলেটস দ্য গ্রোথ অ্যান্ড অ্যাক্টিভিটি অফ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইন দ্য কোলন, সেটাকে কি বলা হয়? প্রিবায়োটিক্স। তাহলে প্রোবায়োটিক্স বললাম হচ্ছে লাইফ বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমসকে বলা হয় প্রোবায়োটিক্স। প্রিবায়োটিক্স হচ্ছে নন ডাইজেস্টিবল যে ফুড ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, যেগুলো কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটাকে গ্রোথ করার জন্য প্রমোট করছে, তাকে বলা হয় প্রিবায়োটিক্স। আচ্ছা, ল্যাক্টোব্যাসিলাস কি? যেটা মিল্ক থেকে কাট করতে কাজে লাগছে, ল্যাক্টোব্যাসিলাস। কাট বা ইয়োগার্ট, এগুলো কিন্তু ন্যাচারাল সোর্স অফ প্রোবায়োটিক্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে চোখের, যে এখান থেকে প্রশ্ন আসে বারে বারে, ওয়েন দ্য পাওয়ার অফ দ্য আই ইনক্রিজেস। আই লেন্সের, চোখের যে লেন্স আছে তার পাওয়ারটা যদি বেড়ে যায়, তাহলে আমাদের অবভিয়াসলি আমাদের ডিফেক্ট হয়ে গেল ভিশনের। সেটা কি? সেটা হচ্ছে শর্ট সাইটেডনেস, মানে হচ্ছে মায়োপিয়া। মানে হচ্ছে কাছের জিনিস দেখতে পাবো না, সরি, কাছের জিনিস দেখতে পাবো, দূরের জিনিস আমরা দেখতে পাবো না। এটা কেন হচ্ছে? এটা বিকজ হচ্ছে, প্রথমত হচ্ছে এর ক্ষেত্রে পাওয়ারটা বেড়ে যায়, ঠিক আছে। পাওয়ারটা যখনই বেড়ে গেল, লাইটটা যখন আসছে, লাইটটা রেটিনার অনেক সামনে গিয়েই কিন্তু কনভার্জ করে যাচ্ছে, ঠিক আছে। মানে ইমেজটা ফর্ম করে যাচ্ছে রেটিনার সামনে, রেটিনার সামনে ইমেজটা ফর্ম করে যাচ্ছে। তাহলে সেই জন্য আমার এটা কারেকশন আমাকে করতে হবে। আমাকে কারেকশন করার জন্য কি করতে হবে? না, আমাকে কনকেভ লেন্স কিন্তু আমাকে ইউজ করতে হবে এটাকে কারেকশনের জন্য। তাহলে মায়োপিয়াতে কি দেখা গেল, পাওয়ারটা যদি বেড়ে যায়, ইমেজটা কোথায় ফর্ম করে? ইমেজ ফর্ম করে ইন ফ্রন্ট অফ রেটিনা। কি করে আমরা কারেক্ট করব? কনকেভ লেন্স দিয়ে কারেক্ট করব। হাইপারমেট্রোপিয়া ঠিক এর উল্টোটা, এখানে হচ্ছে লেন্সের পাওয়ারটা কমে গেল, ইমেজ ফর্ম করছে কি রেটিনার পিছনে, বিহাইন্ড দ্য রেটিনা। এখানে আমাকে কি ইউজ করতে হবে? কনভেক্স লেন্স ইউজ করতে হবে। আর প্রেস বায়োপিয়া, এটা হচ্ছে বয়সজনিত কারণের জন্য এটা হয়। এখানে হচ্ছে ডিফিকাল্টি সিং নিয়ার অবজেক্টস, কাছের জিনিসগুলো তারা দেখতে পায় না, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি কাজে লেগেছে। ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমি যা যা আসা দরকার আসতে পারি পরীক্ষাতে, আমি কিন্তু সবগুলো কিন্তু কভার করে দিচ্ছি, ঠিক আছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।